নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সবেমাত্র শীত শেষ হয়েছে আর গরমে শুরু হচ্ছে, আর এই সময় কিন্তু বাজারে সমস্ত রকমের গরমের সবজি উঠে গেছে। তার মধ্যে এঁচোড় অন্যতম। এঁচোড়কে কিন্তু আমরা গাছপাঠা বলে থাকি। এই রকম গাছপাঠা যদি ঠিকঠাক প্রসেসে রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। যদিও বা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড়টা তৈরি করে দেখাবো। ভীষণই সুস্বাদু হয়, একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এঁচোড়টাকে আগেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 1 কিলো পরিমাণ এঁচোড় নেওয়া আছে। আর এঁচোড়টাকে কিন্তু আমি ভালো করে খোলা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এরপর এঁচোড়টাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। এরপর আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আর এঁচোড়টাকে দিয়ে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এই লবণ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এঁচোড়ের মধ্যে একটা কষ ভাব থাকে, সেই কষ ভাবটা কিন্তু একেবারে চলে যাবে আর এঁচোড়টা কালো হবে না। যদি আপনারা লবণ হলুদ ছাড়া সেদ্ধ করতে যান তাহলে কিন্তু কষ ভাব থেকেই যাবে আর কালো হয়ে যাবে। এবার প্রায় 20 মিনিট থেকে 15 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। ওদিকে এঁচোড়টা সেদ্ধ হোক, এদিকে একটা মশলা তৈরি করে নেব তার আগেই, রান্না করার আগেই, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। এইখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো। তারপরে একটা বাটির মধ্যে কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটুখানি জল দিয়ে গুলে নেব। তাতে কিন্তু খুব সুবিধা হয় রান্না করতে, খুব চটজলদি ঝটপট হয়ে যায়। আর যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু মশলাটা দিলে কখনোই পুড়ে যাবে না। এরকমভাবে জল দিয়ে গুলে তৈরি করে রাখলে কিন্তু খুবই সহজ হয় রেসিপিটা তৈরি করতে। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি দেখলাম এঁচোড়টা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন একটুও এঁচোড়ের কষ বেরোয়নি, মানে কষ ভাবটা বোঝা যাচ্ছে না। এঁচোড়টা কিন্তু বেশ সাদাই আছে। আর যদি আপনারা নুন হলুদ ছাড়া এটা সেদ্ধ করতেন তাহলে কিন্তু কষ ভাব থেকে যেত, কালো হয়ে যেত। এরপরে জল ঝরিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। এদিকে কিন্তু একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার একে একে দিয়ে দিচ্ছি আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এখানে আমি আলুটাকে একটু বড় বড় সাইজ করে ডুমু ডুমু করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে তেল ছেঁকে তুলে রাখছি। এইরকমভাবে কিন্তু রান্না করলে ভীষণই টেস্টি হয়, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আলুগুলো কিন্তু আমি একে একে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব। ওই ধরুন 5 মিনিট মতো আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি এঁচোড়টাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এঁচোড়টাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এঁচোড়টাকেও তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এইরকমভাবে এঁচোড় ভেজে নিলে কিন্তু কখনোই এঁচোড়টা খুলে খুলে যায় না। অনেক সময় এঁচোড়টা কি হয়, মশলা কষানোর সময় খুলে খুলে যায়, কীরকম একটা ছাড়া ছাড়া হয়ে যায়। এরকমভাবে রান্না করলে কিন্তু খুলে খুলে যাবে না আর ছাড়া ছাড়াও হবে না। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আবারও পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। তারপরে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি। এরপর একটুখানি ফোড়নের ফ্লেভারটা বেরিয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট।
আমি কাঁচা লঙ্কা আর আদা একেবারে পেস্ট করে রেখেছিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু আদা আছে, আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেই আদার কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু দিয়ে দিতে হবে সেই গুঁড়ো মশলাটা যে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। ব্যাস, এবার কিন্তু খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে খুব ভালো পরিমাণে তেল ছেড়ে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা চটজলদি হলো। আর যদি আপনারা একটা একটা করে মশলা দিতে থাকতেন তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। এই প্রসেসে করলে কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। বেশ ভালো পরিমাণে মশলার দিয়ে হালকা করে তেলও ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো এখানে আমি কুচি করে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আপনাদের যেরকম পছন্দ। এবার আবারও আমি কিন্তু একটুখানি মশলাটাকে কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাদামের পেস্ট। আমি চারমগজ আর কাজু বাদাম একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে প্রায়। আমি কিন্তু কাজু বাদাম আর চারমগজটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপরে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে প্রায় 3 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, তাহলে কিন্তু টক দইটা একেবারেই কেটে যাবে না। আর যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সমস্যা থাকতে পারে। তারপরে দিয়ে দিলাম টক দই ধোয়া বাটির জলটাই। এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটাকে কিন্তু আমি কন্টিনিউ নাড়িয়ে যাব, যেহেতু এর মধ্যে টক দই আছে, কাজু বাদাম আছে, মশলাটা কিন্তু নিচে লেগে যাওয়ার সমস্যা থাকতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার যে কাঁচা গন্ধটা আছে একেবারে চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড়। এবার এঁচোড়ের সাথেও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এঁচোড় আর আলুর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট মশলাটার সাথে এঁচোড় আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটার সাথে এঁচোড় আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত এঁচোড়ের গায়ে মশলা ঢুকে গেছে এবং আলুর গায়েও কিন্তু মশলা ঢুকে গেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে আমি ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব, তাতে কিন্তু ঝোলটা একটু গাঢ়ত্ব হয়ে যাবে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এঁচোড় আর আলু সমস্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলাগুলো কিন্তু এঁচোড়ের মধ্যে আলুর মধ্যে ঢুকে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটুখানি চিনি দিলে কিন্তু এর টেস্টটা ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা গুঁড়ো আর ঘি। ব্যাস, এরপর কিন্তু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের এই নিরামিষ এঁচোড়ের ডালনা। তো বন্ধুরা, ঠিক এই রকমভাবে একদিন বাড়িতে রেসিপিটি তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটার মধ্যে আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা যদি একটুখানি ঝোলটা কম খান তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেবেন। তো চলুন, আমি কিন্তু এরপর সার্ভ করে দিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন নিরামিষ দিনে এই এঁচোড়ের ডালনার রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।